নমস্কার, আমার ঘরোয়া বাঙালি রান্নায় সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে নতুন রেসিপি একটা শেয়ার করতে চলেছি। কী করে কম সময়ে সহজ পদ্ধতিতে মাংস রান্না করা যায়। আপনারা পুরো ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, অন্যের সাথে শেয়ার করবেন, লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন এই রেসিপিটি আপনাদের কেমন লাগে। তাহলে কিভাবে এটা বানাচ্ছি এখন আমি আপনাদের দেখাই। এখানে মাংস ধুয়ে পরিষ্কার করে রেখেছি, আলু কেটে রেখেছি বড় বড় করে। বেশি আলু কিন্তু আমি এখানে দিইনি। দেখুন মাংসগুলো একটু বড় বড় সাইজ করেই কাটা হয়েছে, আর আলুর সাইজও বেশ বড় বড় করে কেটে আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ। এখানে খুব সরু সরু লম্বা লম্বা করে পেঁয়াজ আমি কেটে রেখেছি, বড় বড় সাইজে দুটো পেঁয়াজ কেটে রেখেছি। এখানে নিয়ে নিয়েছি রসুন। এখানে নিয়েছি কম করে 20-21 কুচি রসুন। কুয়াগুলোকে আমি প্রত্যেকটা সরু সরু করে কেটে নিয়েছি। নিয়ে নিয়েছি 1.5 ইঞ্চি আদা, সেটাও সরু সরু করে কেটে রেখেছি। এখানে ধনে পাতা কুচিয়ে রেখেছি। টমেটোটাও ছোট ছোট করে কেটে রেখে দিয়েছি। এখানে নিয়ে নিয়েছি কাঁচা পাকা লঙ্কা। আপনারা যেরকম ঝাল খাবেন সেই পরিমাণ লঙ্কা নেবেন। পরিমাণ মতো হলুদ। এখানে নিয়েছি 2 কুচি লেবু, আর নিয়ে নিয়েছি ধনে জিরে গুঁড়ো একসঙ্গে মিক্সড করা আছে। 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, পরিমাণ মতো নুন, অল্প পরিমাণ চিনি। এখানে কড়াই চাপিয়ে দিয়েছি আমি। কড়াইয়ে দিয়ে দিচ্ছি আমি এখানে মাংসটা। কড়াইটা আমি কিন্তু গ্যাসে ওভেনে রাখিনি। ওর মধ্যে দিয়ে দিলাম আলু, দিয়ে দিচ্ছি টমেটো কুচি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো একটু এইভাবে হাতের সাহায্যে চেপে ভেঙে দিচ্ছি। তাহলে দেখুন সরু সরু সুন্দর কুচিগুলো বেরিয়ে যাচ্ছে। সব পেঁয়াজগুলোই আমি এইভাবে হাতের সাহায্যে চেপে চেপে সুন্দর করে কুচিগুলোকে বার করে নিচ্ছি। এরপরে আমি দিয়ে দিলাম রসুন কুচি, দিয়ে দিচ্ছি আদা কুচি, রসুন কুচি সব কিন্তু ওর সঙ্গে আমি মিশিয়ে দিয়েছি। দেখুন সুন্দর সরু সরু করে সমস্ত কেটে রেখেছি। যতটা পারবেন সরু করে নেবেন। লঙ্কাগুলো চিড়ে রেখেছি, দিয়ে দিচ্ছি মতো নুন, ধনে জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখানে 1 চামচ ধনে, 1 চামচ জিরে গুঁড়ো আমি মিক্স করে রেখেছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ চিনি। এখানে লেবুর রসটাও আমি নিগড়ে ওর সঙ্গে অ্যাড করে দিচ্ছি। দেখুন লেবুর সাইজটা বড় আছে, এটা গন্ধরাজ লেবু তাই বড়। এখানে আমি 2 পিস নিয়ে সমস্ত রসটা আমি এর সঙ্গে অ্যাড করে দিলাম। দিয়ে দিচ্ছি তেল। এটা সর্ষের তেলও দিতে পারেন, আপনাদের যদি মনে হয় সাদা তেলও দিতে পারেন। এখানে আমি বড় চামচের 3 চামচ তেল আমি দিয়ে দিলাম। সব উপকরণ এবারে খুব ভালোভাবে আমি হাতের সাহায্যে মেখে নিচ্ছি। সুন্দরভাবে মেখে নিতে হবে যেন মাংস, আলু সমস্ত উপকরণ একসঙ্গে যেন সুন্দরভাবে মাখা হয়ে যায়। যেহেতু এটা নুন আছে তাই এটা সুন্দরভাবে দেখবেন একটা মাখো মাখো ভাব হবে হাতের সাহায্যে চেপে চেপে মাখলে। দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণ জল, কেন এখানে পেস্ট মশলা সেরকমভাবে কিছু দেওয়া হয়নি, গুঁড়ো দেওয়া হয়েছে, তাই আমি একটু জল দিয়ে দিলাম। সুন্দরভাবে এবারে মাখা হয়ে গেল সমস্ত উপকরণ একসঙ্গে। এটা আমি এখন চেপে ঢাকা দিয়ে দিলাম। 1.5 ঘন্টা এইভাবে আমি চেপে ঢাকা দিয়ে রাখবো। 1.5 ঘন্টা চাপা দেওয়ার পর ওটা গ্যাসে আমি চাপিয়েছি। চাপানোর পর দেখুন এটা মিনিট 10 পর আমি কিন্তু ঢাকাটা খুলে ভালোভাবে নেড়ে দিচ্ছি। দেখুন নিজেই একটা জল বেরিয়ে গেছে। আবারও আমি চেপে ঢাকা দিয়ে দিলাম। এইভাবে মাঝে মাঝে কিন্তু ঢাকা দিলেও মাঝের মধ্যে কিন্তু নেড়ে দিতে হবে। আর 10 মিনিট করে ঢাকা দিয়ে দিতে হবে।
মাঝখানে কিন্তু 2-3 বার করে নেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু সেদ্ধ হবে না। আর এটা সব থেকে কম আঁচে এটা করতে হবে, তাহলেই কিন্তু তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে আর খেতেও কিন্তু খুব সুস্বাদু হবে। দেখুন মাংসটা খুব সুন্দর সেদ্ধ হয়েছে, রেডি হয়ে গেছে। এখন আমি ধনেপাতা কুচিগুলো ওর সাথে মিশিয়ে দিচ্ছি। এই মাংসটা কিন্তু খুব টেস্টি হয়। ধনেপাতাগুলো আমি নাড়াচাড়া করে মাংসের সাথে মিশিয়ে নিলাম। কত সুন্দর একটা গ্রেভি তৈরি হয়ে গেছে দেখুন, আর তেলটাও ছেড়েছে, কালারটাও সুন্দর এসছে। মাংসটা কিন্তু একেবারে আমার রেডি হয়ে গেল। মাংসটা সেদ্ধও খুব সুন্দর হয়েছে। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, অন্যের সাথে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করে জানাবেন এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো। দেখুন আমি একটা প্লেটে মাংসটা ঢেলে নিলাম, কত সুন্দর লাগছে। যেরকম সুন্দর লাগছে খেতেও কিন্তু সেরকমই সুন্দর হবে।